সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাবো যার নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে জ্ঞান, মানবতা এবং অদম্য পরিশ্রমের ছবি। তিনি হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম। পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। অনেকদিন এমনও গেছে যখন পরিবারের সবাই পর্যাপ্ত খাবার পাননি, কিন্তু এই অভাব তার পড়াশোনার ইচ্ছাকে কখনো থামাতে পারেনি। ছোটবেলায় বাবার সঙ্গে তিনি হেঁটে কলকাতায় পড়তে আসেন। যখন যাতায়াতের কোনো সহজ ব্যবস্থা ছিল না, পথ ছিল দীর্ঘ, কষ্ট ছিল অনেক, তবুও তিনি পড়াশোনার হাল ছাড়েননি। অনেক সময় রাতে তেলের প্রদীপ জ্বালানোর সামর্থ্য ছিল না, তাই তিনি যেখানে আলো পেতেন সেখানেই বসে পড়তেন। এই ঘটনা আজও আমাদের মনে করিয়ে দেয়, সুযোগের অপেক্ষা না করে যে মানুষ সুযোগ তৈরি করতে শেখে সেই একদিন সফল হয়। সংস্কৃত কলেজে তিনি অসাধারণ মেধার পরিচয় দেন। তার গভীর জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যার সাগর উপাধি দেওয়া হয়। কিন্তু তিনি শুধু বড় পণ্ডিতই ছিলেন না, ছিলেন একজন বড় মনের মানুষ। সমাজে যখন বিধবা নারীদের প্রতি অন্যায় আচরণ করা হতো, তখন তিনি সাহস করে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। অনেক বিরোধিতা সত্ত্বেও তিনি বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাসাগরের জীবন আমাদের 5টি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, কোনো অজুহাত নয়। অর্থের অভাব থাকলেও শেখা বন্ধ করা যাবে না। দ্বিতীয় শিক্ষা, সময়ের মূল্য দাও। প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ। তৃতীয় শিক্ষা, ভালো ফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াও সমান গুরুত্বপূর্ণ। চতুর্থ শিক্ষা, অন্যায় দেখলে নীরব থেকো না, সত্যের পক্ষে দাঁড়াতে শেখো। পঞ্চম শিক্ষা, নিজের সাফল্যকে সমাজের উপকারে ব্যবহার করো। আজ বাড়ি ফিরে তোমরা একটি কাজ করবে। নিজের বইয়ের প্রথম পাতায় লিখবে, আমি প্রতিদিন নিয়মিত পড়ব, সত্য কথা বলবো, সময় নষ্ট করব না এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। এই ছোট্ট প্রতিজ্ঞাই একদিন তোমাদের জীবনের বড় পরিবর্তন শুরু হতে পারে। মনে রেখো, একজন ছাত্রের আসল পরিচয় শুধু পরীক্ষার নম্বর নয়, তার সততা, শৃঙ্খলা, পরিশ্রম এবং মানুষের প্রতি সম্মানও সমান গুরুত্বপূর্ণ। চলুন আমরা সবাই আজ থেকেই বিদ্যাসাগরের মতো জ্ঞানী, পরিশ্রমী এবং মানবিক মানুষ হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, শিক্ষকদের সম্মান করো এবং নিজের স্বপ্নের দিকে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও।